আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আজকের দিনে কিন্তু আমাদের কাছে তথ্যের কোনো কমতি নেই। মানে এক ক্লিকে মনে হয় যেন পুরো পৃথিবীর সব লাইব্রেরি আমাদের হাতের মুঠোয়। কিন্তু এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। এত তথ্যের ভিড়ে আমরা কি আসল যে উপলব্ধিটা, মানে প্রজ্ঞা, সেটা কি কোথাও হারিয়ে ফেলছি? আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। এই যে এত জ্ঞান, এত তথ্যের একটা মহাসাগর, আমরা কি আসলেই এর গভীরে ডুব দিতে পারছি, নাকি শুধু উপর দিয়ে ভেসে থাকার একটা ভান করছি? চলুন তো এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটাকে বলা যায় এক ধরনের ডিজিটাল মরীচিকা। মানে ব্যাপারটা এমন যে তথ্যের একটা বিশাল সমুদ্র আমাদের চারপাশে, কিন্তু ভেতরটা কেমন যেন আধ্যাত্মিকভাবে খালি হয়ে যাচ্ছে। আমরা মনে হয় এমন একটা যুগে চলে এসেছি যেখানে জ্ঞান তো আছে, কিন্তু প্রজ্ঞার বড়ই অভাব। আর এটাই কিন্তু আজকের দিনের বাস্তবতা। ভাবুন তো একবার, আঙ্গুলের এক ছোঁয়ায় পুরো পৃথিবীর লাইব্রেরি হাজির, অথচ ভেতরে একটা গভীর শূন্যতা। আমাদের কাছে তথ্যের কোনো শেষ নেই, কিন্তু আমরা নিজেদের কাছ থেকেই কেমন যেন দূরে সরে যাচ্ছি, অন্যদের থেকেও। হয়তো আমরা জানি মঙ্গলে কিভাবে যেতে হয়, কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষটার যে কি খবর সেটা আর জানা হয়ে ওঠে না। আচ্ছা, এইখানে ব্যাপারটা কিন্তু খুব আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমাদের এই যে আধুনিক সমস্যা, এর একটা গভীর ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় প্রাচীন জ্ঞানে। সেখানে তথ্য আর প্রজ্ঞার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য টেনে দেওয়া হয়েছে। দেখুন, একদিকে আছে শুধু ডেটা বা তথ্য, মানে গুগল বা এআই থেকে পাওয়া উত্তর, এটা হলো বাইরের জিনিস। আর অন্যদিকে আছে প্রজ্ঞা, বা যাকে বলা হচ্ছে ইলম। এটা এমন একটা জ্ঞান যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়, তার হৃদয়ে পরিবর্তন আনে। একজন হয়তো সবকিছু জানে, কিন্তু আরেকজন বোঝে কোনটা আসলে গুরুত্বপূর্ণ। তথ্য হয়তো আমাদের জ্ঞানী করে, কিন্তু প্রজ্ঞা সেটা আমাদের মানুষ হিসাবে আরও উন্নত করে তোলে। উৎস বলছে, মূল সমস্যাটা তথ্যের অভাবে না, আসল সমস্যা হল আকাল বা সত্যিকারের যে বিচার বুদ্ধি সেটার প্রয়োগে। মানে মানুষ হয়তো অনেক কিছুই জানে, কিন্তু সেই জানাটা যদি তার চিন্তা আর কাজকর্মে কোনো প্রভাবে না ফেলে, তাহলে তো সেই জ্ঞানের কোনো অর্থই থাকে না, তাই না? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ঠিক এই পরিস্থিতিটার কথাই কিন্তু প্রায় ১৪০০ বছর আগে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। আজকে আমরা যা চোখের সামনে দেখছি তা যেন সেই পুরনো সতর্কবার্তাগুলোরই একটা জীবন্ত প্রতিধ্বনি। এই ভবিষ্যৎবাণীটা কি বলছে? বলছে যে জ্ঞান পৃথিবী থেকে উধাও হয়ে যাবে না, কারণ বইপত্র সব মুছে ফেলা হবে। না, তা না। জ্ঞান উঠে যাবে কারণ জ্ঞানের যারা সত্যিকারের ধারক বাহক, সেই আলেম বা জ্ঞানী ব্যক্তিরা, তারা চলে যাবেন। আর তারা যখন থাকবেন না, তখন জ্ঞান আর জ্ঞান থাকবে না, ওটা কেবল একটা তথ্য হয়ে পড়ে থাকবে। আর এটাই তো আমাদের সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি, তাই না? আমাদের কাছে লক্ষ লক্ষ পিডিএফ ফাইল আছে, কিন্তু সেই লেখাগুলোকে জীবনে ফুটিয়ে তোলার মতো আধ্যাত্মিক শিক্ষক বা পথপ্রদর্শক নেই। আসলে প্রজ্ঞামান শিক্ষকের ছোঁয়া ছাড়া তথ্য তো একটা প্রাণহীন জিনিস। বই হয়তো জ্ঞান দেয়, কিন্তু একজন শিক্ষকই পারেন সেই জ্ঞানকে প্রজ্ঞায় রূপ দিতে। আচ্ছা, এবার আরেকটা ভবিষ্যৎবাণীর দিকে নজর দেওয়া যাক। এখানে বলা হচ্ছে একটা সময় আসবে যখন মনে হবে সময় নিজেই যেন ছোট হয়ে আসছে। একটা বছরকে মনে হবে মাস, মাসকে সপ্তাহ, আর সপ্তাহকে দিন। ইন্টারনেটের এই যে অন্তহীন স্ক্রোলিং, এর যুগে এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? মনে হয় সময় যেন হাতের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আর এইখান থেকেই আমরা চলে আসি আধুনিক প্রযুক্তির কথায়, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথায়, যা ওই প্রাচীন সতর্কবার্তাগুলোর সাথে হুবহু মিলে যায়। দেখুন, প্রযুক্তি তো একদিকে আশীর্বাদ, কিন্তু অন্যদিকে এটাই আবার একটা বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু যে কোনো ধর্মগ্রন্থ থেকে নিখুঁতভাবে উদ্ধৃতি দিতে পারে মুহূর্তের মধ্যে। কিন্তু এর কোনো পরহেজগারি বা তাকোয়া নেই। এখানেই তো আসল পার্থক্যটা। এআই এর কাছে জ্ঞান আছে, তথ্য আছে, কিন্তু সেই জ্ঞানের সাথে যে একটা আধ্যাত্মিক সংযোগ, একটা ভয় বা সমীহবোধ থাকা দরকার, সেটা তো নেই। ওটা তো শুধু ডেটা প্রসেস করে, উপলব্ধি করে না। আর এটা আমাদের মনে করিয়ে দেয় সেই ভবিষ্যৎবাণীর কথা, যেখানে বলা হয়েছিল এমন এক সময় আসবে যখন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। একবার ভাবুন তো, আজকের এই ডিপফেকের যুগে এই কথাটা কতটা সত্যি। তো প্রশ্নটা হলো, কি হয় যখন জ্ঞানকে তার নৈতিক আর আধ্যাত্মিক ভিত্তি থেকে একদম আলাদা করে ফেলা হয়, যখন জ্ঞানের উদ্দেশ্যটা আর মানুষের ভালো করা থাকে না? এখানেই এলম বা প্রকৃত জ্ঞানের ধারণাটা আসে। উৎস অনুযায়ী আসল জ্ঞান সেটাই যা মানুষকে খাসিয়াহের দিকে নিয়ে যায়। খাসিয়া মানে হল সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের ভয় এবং গভীর সমীহবোধ, আর এই সমীহবোধটাই জ্ঞানকে উপকারী বানায়।
এটা ছাড়া জ্ঞান শুধু অহংকারী বাড়ায়। আর এই সমীহ বোধটা যখন থাকে না, তখন জ্ঞান আর প্রজ্ঞা থাকে না, তখন সেটা একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। মানে জ্ঞানের সাথে নৈতিকতার যোগসূত্রটা ছিঁড়ে গেলে সে জ্ঞান মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তখন তা দিয়ে কল্যাণ হয় না, হয় ধ্বংস। তাহলে এর সমাধানটা কোথায়? উৎসের বক্তব্য অনুযায়ী সমাধানটা কিন্তু প্রযুক্তিগত না, সমাধানটা আসলে খুবই ব্যক্তিগত, একেবারে ভেতরের ব্যাপার। সমস্যাটা বাইরে না, সমস্যাটা আমাদের ভেতরে। এই আয়াতটা ঠিক এই কথাটাই বলছে, যে আসলে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় বুকের ভেতরের হৃদয়টা। এর মানে হলো সত্যিকারের উপলব্ধি তো শুধু চোখ দিয়ে তথ্য দেখে হয় না, ওটা হয় হৃদয় দিয়ে অনুভব করে। আমাদের চোখ হয়তো অনেক কিছু দেখছে, কিন্তু হৃদয়টা যদি বন্ধ থাকে তাহলে সেই দেখার কোনো মূল্য নেই। তো এই অবস্থা থেকে বের হওয়ার পথ কি? উৎস কিছু পথের কথা বলছে, যেমন প্রথমত এই ডিজিটাল কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করা, এরপর নিজের হৃদয়ের সাথে আবার সংযোগ তৈরি করা, শুধু তথ্যের পেছনে না ছুটে উপকারী জ্ঞানের সন্ধান করা, আর সবশেষে নিজের ভেতরে যে সহজাত বুদ্ধি আর বিশ্বাস আছে সেটাকে জাগিয়ে তোলা। আর এই দোয়াটা, এটা যেন আজকের পুরো আলোচনারই একটা সারমর্ম। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা কোনো কাজে আসে না। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জ্ঞানের পরিমাণটা বড় কথা না, আসল কথা হলো সেই জ্ঞানটা কতটা উপকারী। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রজ্ঞা অর্জন, শুধু তথ্য জমানো নয়। তো শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায় আমাদের সবার জন্য, এই যে আমরা তথ্যের সাগরে ভেসে বেড়াচ্ছি, এখানে আমরা কি শুধু জানছি নাকি আসলে কিছু বুঝছি? আমাদের এই জ্ঞানটা কি আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করছে, নাকি আমরা শুধু তথ্যের ভারে দবে থাকা এক জ্ঞানী মূর্খ হয়ে উঠছি? ভাবার বিষয় কিন্তু।